بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أطاع الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. أما بعد فقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال: بسم الله الرحمن الرحيم إن مع العسر يسرا صدق الله العلي العظيم। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানে ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি, যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণমুক্ত করুক, ওইরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক, সকলের মনোকামনা আশাকে পুরো করুক। যে সমস্ত পিতামাতারা নিজের ছেলে বা কন্যার বিবাহ নিয়ে চিন্তিত, আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক, অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্যে সুপাত্র দান করুক। আমার যে সমস্ত বোনেরা, ভাবিরা, বাড়ির বউরা এখনও সন্তানের শান্তি থেকে বঞ্চিত, আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের সংসারে সুসন্তান দান করুক, ওনাদের কোল ভরে দিক। আমার যে সমস্ত ছোট ভাই বোনের স্কুলে কলেজে লেখাপড়া শিখছে বা পড়াশোনা করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে বা উচ্চ শিক্ষায় শিক্ষা লাভ করে নিজের ও নিজের পরিবারে নিজের বংশের নামকে উজ্জ্বল করার তৌফিক দান করুক। আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারত ও উমরায় যাওয়ার ইচ্ছুক, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের মনোকামনা আশাকে পুরো করুক। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুক। আমিন রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। আজকেও আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই। আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আগে একটি লিখিত প্রশ্নের উত্তর দিতে চাই। প্রশ্নটি এসেছে আসাম থেকে মিস ফরিদা খাতুন। উনি আসাম থেকে লিখছেন, আপনাকে অশেষ ধন্যবাদ, আপনাকে আল্লাহ হায়াত দারাজ দান করুক। আমি অতি দুঃখিত, আমার ছেলে স্বামী নামাজ সম্বন্ধে অবহেলা করে। আপনি দোয়া করবেন আমার ছেলে বা স্বামী বা আমার প্রতিবেশীরা যেন নামাজি হোক। আর আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। একটা কোয়েশ্চেন আমার হচ্ছে, আমি লোন নিয়ে ছেলের আকিকা করতে পারি, জায়েজ কিনা? মোর ফোন নম্বর, এখানে উনি নিজের ফোন নম্বর বলেছেন, এই নাম্বারের দিয়ে ফোন করলে ফোনটা প্লিজ তুলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফিজ। আমার প্রিয় বোন ফরিদা খাতুন, আপনার টেক্সট মেসেজের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি চিন্তা বোধ করেছেন নিজের স্বামী বা ছেলেদেরকে নিয়ে, তারা হয়তো নামাজের অবহেলা করছে বা পাড়াপড়শিদের নিয়ে। আল্লাহ আপনার স্বামীকে, আপনার ছেলেদেরকে তৌফিক দান করুক, তারা যেন আপনার মতো সৎ পথের উপরে চলতে পারে বা সময় নামাজ পড়তে পারে। ওইরূপ আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতিবেশীদেরকেও নামাজি করুক। আপনি একজন সুন্দর মুমিনা, শুধু নিজের সম্পর্কে চিন্তা করছেন না, আপনি আপনার পরিবার বা আপনার প্রতিবেশীদের সম্পর্কেও চিন্তা করছেন। তাদেরকেও আপনি জান্নাতবাসী রূপে দেখতে চান, তাই তাদের সম্পর্কে এই দোয়া করতে বলেছেন। আল্লাহ
আপনাকে তৌফিক দান করুক। আপনার মতো আমার সমস্ত দর্শকবৃন্দরা তারাও যেন নিজের পরিবারের খেয়াল রাখে, নিজের প্রতিবেশীদের খেয়াল রাখে যারা এখনও দিনের পথে চলছে না। যদি আপনারা এই কথাগুলো শুনে, যেগুলো আমার মাধ্যমে আপনারা শুনছেন, তাদেরকে শোনান বলেন, বা তাদের মধ্যে কেউ যদি একজন হেদায়েত পেয়ে আল্লাহর পথে চলা শুরু করে, তো ইহকাল ও পরকালে তার জন্য আপনি বড় সওয়াব ও সম্মান পাবেন আল্লাহর নিকটে। তাই আমি অনুরোধ করছি সমস্ত দর্শকবৃন্দর কাছে, আপনারা নিজের পরিবারের উপরে লক্ষ্য রাখুন, নিজের প্রতিবেশীদের উপরে লক্ষ্য রাখুন, আত্মীয় স্বজন, পাড়াপড়শি, গ্রামবাসী যে এলাকায় বাস করছেন তাদের উপরে নজর রাখুন। যদি কেউ ভুল পথের উপরে চলছে তাকে মানা করুন আর তাদেরকে সৎপথের দিকে আমন্ত্রণ জানান। যদি আপনার কথা শুনে একজন মানুষও সৎপথের উপরে চলে আসে, তো সে যতদিন বেঁচে থাকবে সৎপথের উপর চলবে, সেও স্বভাব পাবে, আপনিও স্বভাব পাবেন। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তো আমাদের সমাজকে একটা সুন্দর সমাজ আমরা গড়ে তুলতে পারবো। সমাজের কল্যাণের জন্য সকলে মিলেমিশে কাজ করতে হবে। হয়তো অনেক সময় একা একজনের জন্য সম্ভব হয় না যদি অন্যরা সাপোর্ট বা কোঅপারেট না করে, তাই মিলেমিশে কাজ করতে হবে। আর আল্লাহ রব্বুল আলামিন আপনার এই দুঃখ কষ্ট থেকে আপনাকে মুক্তি দান করুক। আপনি জানতে চেয়েছেন আপনার ছেলের আকিকা করার জন্য আপনি কি লোন নিয়ে আকিকা করতে পারেন? লোন নিয়ে আকিকা করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা সুন্নত জিনিস, সুন্নতে মুআক্কাদা। বারবার নবী বলেছেন বাচ্চাদের আকিকা করো, তারা বহু বিমারি ও বিপদ আপদ থেকে মুক্তিতে থাকবে বা মুক্তি পাবে। তাই যদি আপনার কাছে পয়সা না থাকে আপনি লোন নিয়েও করতে পারেন, তবে চেষ্টা করুন অল্প করে, যদি সামান্য পয়সাও জোগাড় করতে পারেন, সঞ্চয় করে নিজের পয়সা আকিকা করতে পারেন, সেটা আরও ভালো হবে। আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আল্লাহ আপনাকে নেক তৌফিক দান করুক এবং আপনার মনোকামনা আশাকে পুরো করুক। আসুন এবার আমি আপনাদের অডিও রেকর্ডিং শুনে তার উত্তর দিতে চাই। দেখি প্রথম প্রশ্ন কথা থেকে কি করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হুজুর সাহেবের কাছে এটাই জানতে চাই যে এক নন মুসলিম আমাকে কোয়েশ্চেন করেছিল যে মক্কা মদিনার ঘরের ভিতরে ওদের শিবলিঙ্গ এর মূর্তি আছে বলে। আমি তো বললাম তো আমি তো জানি না, কি জানি হইতেও পারে আগেকার যুগের নন মুসলিমরা রেখে দিছিল, কি কোনটা সঠিক কোনটা বেসঠিক আমাকে হুজুর আমাকে বিস্তারিতভাবে জানিয়ে দিবে। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপা, শিবলিঙ্গ নয়, আগে পবিত্র কাবা ঘরে 360 মূর্তি রাখা ছিল, প্রতিমা, যার মুশরিকরা পুজো করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম নিয়ে এসেছিলেন, এই শান্তিপূর্ণ ধর্মের প্রচার করলেন, আর আল্লাহর তরফ থেকে যখন ওনাকে আদেশ করা হলো, এই নবী আমার বান্দাদেরকে আপনি বলে দিন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, সূরা বনী ইসরাঈলের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে যে এটা তোমার প্রতিপালকের চূড়ান্ত সিদ্ধান্ত যে তার ছাড়া অন্য কারোর উপাসনা করো না। আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করা, পুজো পাঠ করা বা ইবাদত করা, আল্লাহ সেটাকে বৈধ করেনি। আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করা জায়েজ নয়। যদি উপাসনাযোগ্য কেউ থেকে থাকে এই বিশ্বে, তো শুধুমাত্র আমাদের সৃষ্টিকর্তা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দান দিয়েছে, এই দুনিয়াতে পাঠিয়েছে, আর বিনা উদ্দেশ্যে পাঠায়নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে বলেছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন পরি বা মানব জাত এটাই বিশ্বের বড় জাত, তাই এদের সম্পর্কে কোরআনে এইভাবে বলা হয়েছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে আমি জিন পরীকে বা মানব জাতকে সৃষ্টি করিনি কিন্তু নিজের উপাসনার ওই ইবাদতের জন্যে, আর আমার ছাড়া অন্য কারোর ইবাদত করা জায়েজ নয়, বৈধ নয়। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করো না। তাই মক্কা ঘরে যে সমস্ত বুত রাখা ছিল, আল্লাহর হুকুমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সমস্ত বুতগুলো মাওলা আলী আলাইহিস সালামের মাধ্যমে সরিয়ে দিয়েছিলেন। সমস্ত বুতগুলো কাবা ঘর থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, যাতে ওখানে যে লোক শুধু একমাত্র আল্লাহর উপাসনা করে, আল্লাহ ছাড়া অন্য যেন কারোর উপাসনা বা ইবাদত বা পুজো পাঠ সেখানে না হয়। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আসুন আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি পশ্চিম বাংলা রানীহাটি থেকে বলতেছি। আমার নাম সৈতন বেগম। আমার একটা প্রশ্ন, আমরা উইল চ্যানেল রোজই দেখি, না প্রশ্ন করেই উত্তর পেয়ে যাচ্ছি হুজুর। আর প্রশ্ন করব যে আমার
জামাইবাবুর আজ 5 বছর হয়ে গেল ঘাড়ের যন্ত্রণা, ঘাড়ে ব্যথা। এবারে ব্যথা এমন হবে, এই 5 বছর থেকে পিজিতে দেখতেছে, ডাক্তারবাবু বলতেছে যতদিন বাঁচবে ততদিন ওষুধ খেয়ে যেতে হবে, ততদিন ওষুধ খেয়ে যেতে হবে। এবারে আপনি একটু উপায়টা বলে দিন। ঘাড়ে এমন ব্যথা, মাথা ঘুরতে থাকতেছে, ঘাড় যন্ত্রণা হয়ে বুক পিঠ সব এঁকড়ে ধরতেছে, সব ভারী হয়ে যাচ্ছে। এত পেরেশানি হয়ে আছে যে বলার মতো নয়, এত কষ্ট, এত কষ্ট। আপনি উপায় কিছু বলে দিন কোরআন থেকে। আর একটা প্রশ্ন ছিল যে সূরা ওয়াকায়াটা যে ডেইলি সন্ধ্যাবেলা আমরা রাত্রিরে এসার পরে নামাজ পড়ি, এবারে ওইটা 7 দিনে বৃহস্পতিবার থেকে শুক্রবার অবধি পড়বো কি শুক্রবার থেকে বৃহস্পতিবার অবধি পড়বো, এবং কবার পড়বো, কখন পড়বো, কতবার পড়বো, আমাকে ওইটা ভালো করে বিস্তারিত ভাবে আলোচনা করে বলে দেবেন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, রাখলাম, খোদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় আপা, আপনার ফোন কলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনারা চ্যানেল দেখছেন, এর থেকে লাভবান হচ্ছেন, আমাদের অনুষ্ঠান দেখে অনেক কিছু শিখছেন বা জানতে পারছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আরও তৌফিক দান করুক। অন্যদের প্রশ্নের উত্তরে আপনারা অনেক কিছু শিখছেন। আশা রেখে আপনার মতো আমার অন্য দর্শকবৃন্দরা তারাও শিখছেন। হয়তো অনেক সময় তারা কিছু প্রশ্ন করতে চাচ্ছেন, কিন্তু সেটা অন্য কেউ করছেন, তার মাধ্যমে উত্তর পেয়ে যাচ্ছেন বলে তাদের আর প্রশ্ন করার প্রয়োজন হচ্ছে না। যাই হোক, আপনারা স্ক্রিনের ওপরে নজর রাখবেন, অনুষ্ঠান সময় মতো দেখতে থাকবেন। আশা রাখি এর থেকে আমরা এক অপরকে লাভ দিতে পারবো বা অনুষ্ঠান থেকে লাভবান হতে পারবো। আপনারা সমাজের সমস্যা বা শরীয়তের যে সমস্ত মাসলা মাসাইল যেগুলো আমাদের চোখের সামনে ঘটছে, হচ্ছে, দেখছি, কিন্তু হয়তো আমরা জানি না বলে তার প্রতিবাদ করতে পারছি না বা সঠিক জিনিস কাউকে বোঝাতে পারছি না। তাই অনুরোধ করছি, এমন কোনো জিনিস যদি আপনাদের সামনে থেকে থাকে বা হয়ে থাকে, দয়া করে আপনারা সেটা জিজ্ঞাসা করুন। হয়তো আপনার প্রশ্নের মাধ্যমে অনেকের জ্ঞান ফিরবে, অনেকেই শিক্ষা লাভ করবে। আর আপনার জামাইয়ের অসুবিধার জন্য আমি বলতে চাচ্ছি যে সূরা মুমিনুনের আয়াত নম্বর 14 এবং সূরা বনী ইসরাঈলের আয়াত নম্বর 105 জয়তুনের তেলের ওপরে পড়ে ওই তেলটা ব্যথায় ঘাড়ে মালিশ করতে হবে। 1 থেকে 2 সপ্তাহ মালিশ করলে আশা রাখি উনি ওই কষ্ট থেকে মুক্তি পাবেন, ওনার ওই কষ্ট নিবারণ হয়ে যাবে। আর মালিশ করার সময় এই দোয়াটা পড়তে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া ওয়াজউ ইয়া আলম ইজহাব ইলা বাদানিল কুফার ওয়াল মুশরিকিন ওয়াতরুকনি বিহাক্কি মুহাম্মদ ওয়া আলিহি তাহিরিন। আর যদি সম্ভব হয় প্রতিদিন রাত্রে শোয়ার সময় এবং ভোরে উঠে গরম পানি করে, গামছা ভিজিয়ে হোক, কাপড় ভিজিয়ে হোক, গরম পানিতে লবণ দিয়ে ওই পানিটা দিয়ে ছ্যাঁক দিতে হবে, যে ঘাড়ে যেখানে ব্যথা, রাত্রে শোয়ার সময় এবং সকালে উঠে মনে থাকে যেন ওই তেলের মালিশ করতে হবে আর এই ছ্যাঁক দিতে হবে। 2 সপ্তাহ করে দেখুন, আশা রাখি 2 সপ্তাহের মধ্যে উনি 100% যদি নাও হয় তো কমাস কম 80 থেকে 90% আরাম পেয়ে যাবেন। তারপরেও যদি কষ্ট থাকে তো বলবেন, আমি আরও অন্য উপায় বলে দেবো। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, আমি বাগনান বলছি। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল যে আল্লাহ গোপনী গোনা, জানা অজানা সব ক্ষমা করে দেয়, কিন্তু মানুষের কাছে কোনো গোনা তুলে ধরা কি উচিত? মানুষের কাছে তুলে ধরতে গেলেও তো একটা লজ্জা। তো গোপনী গোনা যদি কিছু থাকে, আল্লাহর কাছে তওবা করলে গোনা কি আল্লাহ ক্ষমা করবে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, আপনার ফোন কলের জন্য, প্রশ্ন রাখার জন্য অনেক ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন যে গোপনে যদি কারোর মাধ্যমে কোনো গুনাহ হয়ে থাকে তো সেটা কি অন্যদের সামনে বলা উচিত? না, মোটেও উচিত না। একে গীবত বলা হয়েছে। তোমাদের মধ্যে কেউ কি নিজের মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করে? ফালিয়াক্তাব, তো সে গীবত করুক, মানে অন্যের বুরাই, অন্যের ভুলকে অন্যদের সামনে তুলে ধরুক। এই গীবত করা মহাপাপ। এই গীবত যে করছে, যদি যে ব্যক্তির গীবত করছে তার কাছে যদি ক্ষমা চেয়ে নেয় তো সর্বশেষে জান্নাতে প্রবেশ করবে। আর যদি ক্ষমা না চায় তো ওই ব্যক্তির সমস্ত পাপ এর ঘাড়ে তুলে দেওয়া হবে
আর এর সর্বপ্রথম নরকে যাবে। আল্লাহ গফুর রহিম। আমাদের মধ্যে কত মানুষ আছে তারা গোপনে, হয়তো মানুষ দেখছে না কিন্তু আল্লাহ তো সব জায়গায় দেখছে। তাই হাদিসে বলা হয়েছে ইত্তাকু মাআসিয়াল্লাহি ফিল খালওয়াত ফাইনাল হাকিমা শাহিদ। গোপনে গুনাহ করা থেকে বিরত থাকো, কেননা যে কালকে বিচার করবে, যে জজ, হাসরের ময়দানের যে জজ হবে, যে হিসাব নেবে, হিসাব করবে, সে তো দেখছে। তার নজর ফাঁকি দিয়ে গুনাহ করার শক্তি কারো নেই। তাই ইমাম হোসেন আলাইহিস সালাম বলেছিলেন যে আমার একজন সাহাবী এসে বলছে, মাওলা আমি খুব চেষ্টা করছি তবুও কিন্তু গুনাহ থেকে মুক্তি পাচ্ছি না, গুনাহ থেকে বাইরে আসতে পারছে না, বা গুনাহ করা থেকে নিজেকে দূরে রাখতে পারছে না। তখন ইমাম হোসেন আলাইহিস সালাম বলেছিলেন, যদি গুনাহ করার দরকার হয় তো আল্লাহর জমিন ছেড়ে দাও, আল্লাহর জমিনের বাইরে যেয়ে গুনাহ করো, আল্লাহ তোমাকে ধরবে না। যদি গুনাহ করতে হয় তো আল্লাহর দেওয়া রুজি খেও না, আল্লাহর দেওয়া রুজি খেয়ে যদি তার দেওয়া রুজি খেয়ে তার বিরুদ্ধে যাও বা তার বিরুদ্ধে কাজ করো তো সে ক্ষমা করবে না, তো আল্লাহর রুজি খেও না। তখন সে বলছে, মাওলা আল্লাহর জমিনের বাইরে যাওয়ার শক্তি নেই, আল্লাহর রুজি এই জমিনে যা কিছু উৎপাদন হচ্ছে সব খাচ্ছি, সেগুলো না খেয়ে কোনো উপায় নেই। তখন ইমাম হোসেন বললেন, তাহলে আল্লাহর নজরকে ফাঁকি দিয়ে গুনাহ করো, মানে আল্লাহ এমন জায়গায় যে গুনাহ করো যেন আল্লাহ না দেখে, তাহলে আল্লাহ তোমাকে ধরবে না বা তুমি সাজা পাবে না। তখন বলছে, আল্লাহ সমস্ত জায়গায় তো আমাদেরকে দেখছে, আল্লাহর নজরকে কী করে ফাঁকি দিতে পারি? তখন মাওলা বললেন, তাহলে কেন গুনাহ করছে যখন আল্লাহর নজরকে ফাঁকি দিতে পারবে না? তারপরে ইমাম হোসেন আলাইহিস সালাম বলছেন, আচ্ছা ঠিক আছে, তুমি আল্লাহর জমিন থেকে বাইরে যেতে পারছো না, আল্লাহর দোয়া রুজি না খেয়ে থাকতে পারছো না, বা আল্লাহর নজর থেকে বাইরে যেয়ে গুনাহ করতে পারছো না, তো এক কাজ করো, মরার পর সাজা পাবে, যখন মালাকুল মউত রূহ কবজ করতে আসবে পরিষ্কার বলবে আমি মরব না। তখন বলছে, মাওলা এটা কি সম্ভব? মালাকুল মউত কাউকে রক্ষা দেবে না, আল্লাহর হুকুম হলে সঙ্গে সঙ্গে রূহ কবজ করে নিয়ে যাবে। তখন মাওলা, তাহলে কেন গুনাহ করছো? তারপরও মাওলা বলছেন, আচ্ছা ঠিক আছে মরে যাবে, আল্লাহ যখন হিসাব চাবে তখন আল্লাহকে বলে আমি হিসাব দেবো না। মাওলা এ কী করে সম্ভব? আল্লাহ আমার খালিক, মালিক, সে যখন হিসাব চাবে তাকে হিসাব দিতে হবে, তাহলে কেন গুনাহ করছো যদি আল্লাহকে হিসাব দিতে হয়? তারপরে মাওলা ইমাম হোসেন আলাইহিস সালাম বলছেন, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হিসাব করে তোমার গুনাহকে দেখে তোমাকে নরকে যাওয়ার আদেশ করে দিল, তুমি বলবে আমি নরকে যাব না, এড়ে যাবে। ফেরেশতারা তোমাকে নরকের দিকে নিয়ে যাবে, তোমরা বলবে আমি নরকে যাব না। তখন সে বলছে, মাওলা এ কী করে সম্ভব? ফেরেশতা তুলে আমাকে নরকে ফেলে দেবে আল্লাহর হুকুমে। তখন ইমাম হোসেন আলাইহিস সালাম বললেন, আল্লাহর জমিনের বাইরে যে গুনাহ করার তো শক্তি তোমার নেই, আল্লাহর রুজি না খেয়ে বেঁচে থাকার শক্তি তোমার নেই, আল্লাহ নজরকে ফাঁকি দিয়ে গুনাহ করার শক্তি তোমার নেই, মওত থেকে বাঁচার শক্তি নেই, হিসাব থেকে বাঁচার শক্তি নেই, জাহান্নামের আগুন থেকে নিজেকে তুমি রক্ষা করতে পারবে না, তাহলে কেন গুনাহ করছো? তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যখন নিজেকে গুনাহ থেকে বিরত রাখতে পারি। তবে যদি কারোর মাধ্যমে কোনো ভুল হয়ে থাকে, তো কথা হচ্ছে আমি পাপ করেছি, আমার ভুলের সংশোধন আমি করব, তো আমার ভুল আমাকে বলো, অন্যকে বলো না। আমাকে যদি বলো তো আমি সংশোধন করে নিতে পারবো, যদি অন্যকে বলো তো এটা গীবাত হবে, তো আমার হেদায়েত করো। তাই যদি কারোকে ভুল দেখো বা কেউ যে ভুল করছে তাকে বলো, অন্যকে বলো না, অন্যকে বললে গীবাত হবে। আর গীবাত মহাপাপ, আল্লাহ ক্ষমা করেন। আল্লাহ সত্তারুল উয়ুব, তার বান্দাদের কত গুনাহকে লুকিয়ে রেখেছে। যদি সেই সমস্ত গুনাহ যেমন অন্য নবীর উম্মতের মাথার উপরে লেখা উঠতো, জনাবে মুসা নবীর যুগে যারা গুনাহ করতো সঙ্গে সঙ্গে সেই গুনাহ তার মাথার উপরে লিখে উঠতো, তার গুনাহ দেখে তার থেকে লোকেরা ঘৃণা করত, তাকে তুচ্ছ নজরে দেখতো। এত রহমতুল্লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর তরফ থেকে এই পদবি পেলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে পাঠাইনি কিন্তু পুরো বিশ্বের জন্য রহমত করে, তখন নবী বলেছিলেন, আল্লাহ তুমি যদি আমাকে রহমত করে পাঠিয়ে থাকো তো আমার উম্মতের ওপরে যেন প্রকাশ্য আযাব দিও না যতক্ষণ আমি তার মধ্যে আছি। তাই কোরআন বলছে আল্লাহ কারোর ওপর আযাব নাজিল করবে না যতক্ষণ আপনি তাদের মধ্যে আছেন। আর যেমন অন্য নবীর উম্মতের কপালের উপরে গুনাহ লিখে উঠতো, আমার উম্মতির গুনাহ যেন তার কপালের উপরে লেখা না ওঠে, তার গুনাহকে তুমি সত্তারুল উয়ুব লুকিও আর তাকে তওবা করার সুযোগ দিও। তো এই আল্লাহ রব্বুল আলামিন নবীর দোয়া কবুল করে আমাদেরকে সুযোগ দিয়েছে, আমার যদি ভুল হয়ে যায় তো তওবা করলে আল্লাহ তওবাকে কবুল করে আমাদেরকে মাফ করে দেয়। তো আল্লাহ সত্তারুল উয়ুব আমাদের গুনাহকে লুকিয়েছে আর আমাদেরকে আদেশ করেছে, তোমরাও এক অপরের গুনাহকে লোকাও। যদি হেদায়েত করতে হয় তো তাকে বলো যে গুনাহ করছে, যদি কেউ পাপ করে তো তাকে বলো, অন্যকে বলো না, কেননা সংশোধন তাকে করতে হবে, সে পাপ থেকে বাইরে আসবে, অন্যরা না। তাই আশা রাখি আমার প্রিয় বোন, যদি কেউ এমন ভুল করছে তো এগুলো শোনার পরে
সে নিজেকে ওই গীবত থেকে, ওই মহাপাপ থেকে বিরত রাখবে। আশা রাখি আপনার প্রশ্ন আপনি উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম হুজুর, আমি আপনার কাছে জানতে চাই এখনকার যুগে যদি মুসলমান কে আর সুমর কে, আপনার কাছে এটাই জানতে চাই। আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য সালাম রইল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় আপা, আপনার ফোন কলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন যে এখনকার যুগে এজিদি মুসলমানকে বা শিমেরকে। তো আপনারা জানেন এজিদি মুসলমান ওই সমস্ত মুসলমানদেরকে বলা হয় যারা নামাজ পড়ছে, রোজা রাখছে, নবীর কলেমা পড়ছে, তারপরেও তারা ইমামে হোসেন আলাইহিস সালামের বিরোধিতা করছে বা এজিদি যে কাজগুলো করছিল তারা করছে। তারা অন্যায় করছে, তারা মুসলমান হয়ে মুসলমানের উপরে জুলুম করছে। যেমন এজিদিরা তারা জাহেরান তো মুসলমান ছিল, তারা নামাজ পড়ছিল, সব সাহাবীর সন্তানরা ছিল, তারপরেও নবীর সন্তানের উপরে তারা জুলুম করেছে, নবীর বংশকে তারা ধ্বংস করেছে। তো আজও আপনারা শুনেছেন গত মাসে বাকায়দা কোনো দেশে, নাম নেবো না, বুঝতে পারছেন, আপনারা শুনেছেন, সব দেখছেন, খবরের মাধ্যমে শুনছেন, দেখছেন, এজিদ জিন্দাবাদ, এজিদকেও শহীদ বলা হোক। তো বা এজিদকে অনেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে। তো যারা এজিদের পক্ষে বা এজিদকে সমর্থন করছে তারা এজিদে মুসলমান, পরিষ্কার। আর যারা ইমাম হোসেনের পক্ষে বা এজিদের বিরুদ্ধে তারা হচ্ছে হোসাইনি মুসলমান। আজ পুরো বিশ্বে দুটোই মুসলমান, হয় এজিদে মুসলমান নইলে হোসাইনি মুসলমান। মাঝখানে যারা তারা মুনাফিক, সেই যুগেও ছিল, যে যুগে ইমাম হোসেন আলাইহিস সালামের সঙ্গে এজিদিদের লড়াই হচ্ছিল কারবালার ময়দানে। সেই সময় যারা এজিদের সঙ্গে ছিল তারা ছিল এক মুসলমান, নবীর শত্রু, আলী নবীর শত্রু। আর ইমাম হোসেনের সঙ্গে যারা ছিল তারা ছিল মুসলমান, সত্য মুসলিম, হকের পায়রবি কারণেওয়ালা, আহলে বাইতের মান্যকারী। আর অনেক ছিল চুপ ছিল, এরা ছিল মুনাফিক। তো এখনও এই যুগে আছে কিছু প্রকাশ্য এজিদে সাপোর্ট করছে, এজিদি মুসলমান তারা। আর কিছু প্রকাশ্য লোক আছে যারা জুলুম অত্যাচারকে অপছন্দ করছে, ইমামে হোসেন আলাইহিস সালামের মতো অন্যের বিরুদ্ধে দাঁড়াচ্ছে বা মজলুমের সাথ দিচ্ছে। সুতরাং এখানেও কিছু মুসলমানেরা আছে যারা দুই পক্ষকে দেখছে, কিন্তু না তারা হকের সাথ দিচ্ছে না বাতিলের সাথ দিচ্ছে। তো এরা হচ্ছে মুনাফিক। যেমন কারবালার ঘটনার পরে তওয়াবিন উঠেছিল কুফা থেকে, বিভিন্ন শহর থেকে, যে আমরা বড় ভুল করেছি, সেই সময় হোসেনের সাথ না দিয়ে, নবীর কলেজের টুকরো সাথ না দিয়ে, এজিদের বিরোধিতা না করে আমরা বড় পাপ করেছি, আমরা তওবা করেছি, তাই তাদেরকে তওয়াবিন বলা হয়। তো ওই রকম তওয়াবিন এখনও দুনিয়ায় অনেক আছে। তবে আমি, আমার প্রিয় বোন, আমি পরিষ্কার বলছি, এখন বিশ্বের পুরো দুনিয়ায় এজিদি মুসলমানের সংখ্যা বেশি, যারা জুলুম অত্যাচারকে দেখছে কিন্তু তবুও মানা করছে না, প্রতিরোধ করছে না, প্রতিবাদ করছে না, অবজেকশন করছে না। হয় তারা মুনাফিক আর নইলে এজিদের পক্ষ। আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমি পশ্চিমবাংলার হাওড়া জেলা থেকে বলছি। আমি ইমাম পাককে মাননেওয়ালা। আমরা আমার আব্বা থেকে শুরু করে আমরা ইমাম পাককে খুবই মানি, পাঞ্জাতন পাককে মানি, আমরা তাজিয়া পাক করি। কিন্তু ভাই সাহেব, আমার একটু দুঃখ, আমার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি, ছেলে মেয়ে হয়েছে, কিন্তু আমার জামাই ইমাম পাককে মাননেওয়ালা নয়। তারা খালি নামাজ পড়ে। হ্যাঁ, কিন্তু একটা কথা, আমার মেয়ে আজ 8-10 বছর ধরে নানা রকম অসুখে ভুগছে। ওদিকে ভালো হয়েছে, কিন্তু ইদানিং 1.5 বছর হলো চোখ খুলতে পারছে না। চোখ খুলতে গেলে জিভ বেরিয়ে যাচ্ছে, নয় গালে হাঁকচ্ছে। হ্যাঁ, আমরা ভেলোরে দেখিয়েছি, চেন্নাইয়ে দেখিয়েছি, কলকাতায় দেখিয়েছি, কিন্তু ভালো হচ্ছে না। হ্যাঁ, বলছে ইঞ্জেকশান 30,000 টাকা দাম, একটা করে 3 মাস ছাড়া নিতে হবে। তাও ঠিক হবে কিনা বলতে পারছে না। আপনি দয়া করে ইনশাল্লাহ আমাকে একটু দোয়া করুন, যাতে আল্লাহ পাক আপনার হাত দিয়ে যদি আমার মেয়ে ভালো হয়ে যায় আমি উপকৃত হব, এবং ইনশাল্লাহ আপনার বাড়ির ঠিকানা দিলে আপনার বাড়িতেও আমি যাব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় চাচা যান, আপনার ফোন করার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তবে আপনি যে আহলে বায়তের অনুগামী, অনুসারী, পঞ্চতন্ত্র পাকের মান্যওয়ালা, আল্লাহ আপনাদেরকে দীর্ঘজীবী করুক, আপনাদেরকে সৎপথের ওপরে বাকি রাখুক বা চলার তৌফিক দান করুক। নবীর পরে নবীর আহলে বায়তের অনুগামী, অনুসারী হয়ে থাকার জন্য নবী আদেশ করে গেছেন।
কোরআন ও আহলে বায়তের দামান যেন আমাদের হাতে থাকে। আমরা যখন পুলে সিরাত পার করব, এক হাতে আল্লাহর গ্রন্থ কোরআনে মজিদ আর অন্য আর এক হাতে যেন আহলে বায়তের দামান থাকে, আমরা নিঃসন্দেহে পুলে সিরাত আরামে পার করতে পারবো। আর আপনার জামাই যিনি নামাজ তো পড়ছেন কিন্তু ইমাম মানেন না, ওনাকে বলুন ইমাম হচ্ছেন ওসিলা আব্দ মাবুদের মাঝখানে। যেমন মসজিদে আমরা যখন জমাতে নামাজ পড়ি তো নামাজ আল্লাহর উপাসনায় আল্লাহর ইবাদত করি, একদিকে আল্লাহ একদিকে তার বান্দা, মাঝখানে কে থাকে? ইমাম, যে নামাজ পড়ায়, যে একটা ওসিলা হয়ে সামান্য সময়ের জন্যে আব্দ মাহবুদের মধ্যে একটা করি, একটা জরিয়া হয়। ওইরূপ পুরো বিশ্বের জন্যে ইমামগণেরা, নবীরা, বিশেষ করে আমাদের প্রিয় নবী ও ওনার আহলে বাইত, আল্লাহ ও তার বান্দার মধ্যে ওসিলা, সেই ওসিলাকে ছেড়ে যদি তিনি নামাজ পড়ে তো ওনার নামাজ কোন আল্লাহর দরবারে যাবে? আল্লাহ রব্বুল আলামিন নিজে বিনা কোনো ওসিলায় কোনো কাজ করে না। সে যখন কিছু করছে ওসিলার মাধ্যমে, রুজি দিচ্ছে মিকাইল ফেরেশতার মাধ্যমে, মওত দিচ্ছে আজরাইলের মাধ্যমে, সুর ফুঁকে সবাই মারা যাবে ইসরাফিলের মাধ্যমে। আল্লাহর ওহী নাজিল হতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, জিবরাইল নিয়ে আসতো। কেন এই ওসিলায়? আল্লাহ যদি চাইতো নিজের বান্দাকে ডাইরেক্ট বলতে পারতো না? মুসা নবীর সঙ্গে আল্লাহ কথা বলতো, তো কি নিজের নবীর সঙ্গে কথা বলতে পারতো না? কেন ওসিলায় আল্লাহ কথা বলছিল? তো ওইরূপ আল্লাহ নিজের হুকুম বা সব কিছু যখন ওসিলার মাধ্যমে আমাদেরকে দিচ্ছে, তো আমাদেরও কর্তব্য আমাদের আবেদন, নামাজ, ইবাদত, হজ, যাকাত, রোজা যাই হোক না কেন সেটা ওই প্রসেস বা ওই নবীর ওসিলার দিয়ে নিয়ে যেতে হবে, যে নবী আল্লাহর হুকুমে আমাদেরকে সেই সমস্ত ইবাদতের শিক্ষা দিয়েছেন। যখন আল্লাহ নবীকে ওসিলা করেছে তো আমরা সেই নবীকে ছেড়ে ডাইরেক্ট আল্লাহর কাছে কি করে পৌঁছাতে পারবো? এটা ভাবতে হবে। ওটা আপনার জামাইকে বলুন, ওই নামাজ কোনো কাজে আসবে না যদি আহলে বায়তের ভালোবাসা না থাকে। কেননা নবীর হাদিস, লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওলায়াতিন আহলিল বাইত, উম্মতের কোনো আমাল কবুল হবে না আহলে বায়তের ওলায়াত, আহলে বায়তের মহব্বত, ভালোবাসা ছাড়া। তো সেই আহলে বায়তকে ওসিলা না করে যে তারা যে নামাজ পড়ে তো তাদের নামাজ তাদের মুখের উপরে ছুঁড়ে মারা হবে। আশা রাখি একটু আপনার জামাইকে বলে দেবেন। এবার আপনার মেয়ের জন্য আমি বলে দিতে চাচ্ছি, সূরা ইউসুফ আয়াত নম্বর 96, ওই আয়াতটি এবং এই যে দোয়াটা পড়ছি, এই দোয়াটা আপনার মেয়েকে বলবেন নিজের চোখের ওপরে হাত রেখে এইভাবে পড়তে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া রাব্বাল কাবা ওয়া বানিহা ইজআলান নূরা ফি বাসারি, ইয়া রাব্বাল কাবা ওয়া বানিহা ইজআল আন-নূরা ফি বাসারি বিহাক্কে ফাতেমা ওয়া আবিহা ওয়া বালিহা ওয়া বানিহা। ইনশাআল্লাহ যদি 3 থেকে 4 দিন উনি প্রতি সকাল সন্ধ্যা বা নামাজের পরে নিজের চোখের ওপরে হাত রেখে কোরআনের ওই আয়াত সূরা ইউসুফের আয়াত নম্বর 96 আর এই দোয়াটা পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া রাব্বাল কাবা ওয়া বানিহা বিহাক্কে ফাতেমা ওয়া আবিহা ওয়া বালিহা ওয়া বানিহা ইজআলান নূরা ফি বাসারি। কি এইভাবে বলবে, ইয়া রাব্বাল কাবা ওয়া বানিহা ইজআলান নূরা ফি বাসারি বিহাক্কে ফাতেমা ওয়া আবিহা ওয়া বালিহা ওয়া বানিহা। ইনশাআল্লাহ ওই কষ্ট থেকে উনি মুক্তি পাবেন। আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আসুন আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি মাওলানা স্যার, আমি দিল্লি দিয়ে বলছি। আমার একটা প্রশ্ন, এটা যে আল্লাহ রাব্বুল আলামিনের যে আখিরাতের দিন জিজ্ঞেস করবে যে তোমাকে দুনিয়ায় আমি কতদিন ধরে পাঠিয়েছি, এটা আমি যদি সঠিকভাবে উত্তর না দিতে পারি তখন কি সে আমাকে বেহেশতে নিবে নাকি দোজখে ফেলে দিবে? এটা মেহেরবানি করে আমাকে এই উত্তরটা দিবেন। আমি কি বলবো, আল্লাহর কাছে কি জবাবটা দিব? তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাল বাচ্চা শুধু আপনাকে সহি সালামত রাখে মালিকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় চাচি যান, আপনার ফোন কলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তবে আপনি যেভাবে বললেন যে আল্লাহ হয়তো হাসরের ময়দানে আমাকে জিজ্ঞাসা করবে তোমাকে কত দিনের জন্য দুনিয়াতে পাঠানো হয়েছিল, এ প্রশ্ন করবে না, ওইভাবে প্রশ্ন হবে না। কেন এ আল্লাহ জানে আমরা কত দিনের জন্য এই দুনিয়াতে এসেছি। বরং যে 4টি প্রশ্নের উত্তর আমাদেরকে খুঁজতে বলা হয়েছে, এটার মধ্যেই আমাদের জীবন লিখিত বা আমাদের এই
পৃথিবীর সমস্ত সব কিছু এই 4টে প্রশ্নের মধ্যে লুকিত। এই 4টে প্রশ্নের যদি উত্তর আমরা খুঁজে নিতে পারি তো আমাদের ইহকাল ও পরকাল আসান হয়ে যাবে। সেখানে ইমাম বলেছেন, তুমি এই 4টে প্রশ্নের উত্তর খোঁজো। 1 নম্বর, তোমাকে এই পৃথিবীতে কে পাঠিয়েছে, কিভাবে পাঠিয়েছে, কতদিনের জন্য পাঠিয়েছে, আর কি জন্য পাঠিয়েছে। তোমাকে এই বিশ্বে, এই দুনিয়াতে কে পাঠিয়েছে, কিভাবে পাঠিয়েছে, বা কী জন্যে পাঠিয়েছে, আর কত দিনের জন্য পাঠিয়েছে। তো যখন আমরা দেখব, উত্তরে খুঁজবো যে কে পাঠিয়েছে, তো নিজের প্রতিপালককে স্মরণ করবো। আমাদেরকে এই দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে। কিভাবে পাঠিয়েছে? মা বাপের মাধ্যমে। তো প্রথম আল্লাহকে স্মরণ করব, তার উপাসনা করব, তার ইবাদত করব, তারপরে মা বাপের খেদমত করব, তারপরে কী জন্যে পাঠিয়েছে যখন দেখব, তো উদ্দেশ্য কি, যে আল্লাহ আমাদেরকে নেকির মধ্যে দেখতে চায়, ভালো কর্মের মধ্যে দেখতে চায়, যেটা কোরআনে পরিষ্কার বলেছে, আল্লাহ খালাকাল মৌত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হায়াত ও মৌত দান করেছে যাতে সে পরীক্ষা করে দেখতে পারে তোমাদের মধ্যে কে ভালো কাজ করে আসবে। তো আল্লাহ আমাদের থেকে ভালো কাজ চায়, আমরা ভালো করার জন্য এই দুনিয়াতে এসেছি। তো যদি ভালো করি তো আমাদের জীবন সহজ হয়ে যাবে, যদি মন্দ করি তাহলে উত্তর দিতে হবে, তাহলে সেখানে দায়ী হতে হবে, সেখানে ফেসে যাব। আর কতদিনের জন্য এসেছে আমরা কেউ জানি না, হায়াত মৌত আল্লাহর হাতে, হয়তো আজকে আছে কালকে না থাকতেও পারি। তাই জীবনের প্রতি নিঃশ্বাস বা প্রতিদিনকে নিজের জীবনের শেষ নিঃশ্বাস বা শেষ দিন মনে করে নেকি করতে বলা হয়েছে। মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, এ আমাল্লা দুনিয়া কান্নাকা তাইশু আবাদা ওয়া আমাল্লা আখিরাতাক কান্নাকা তামুতু গাদান। যখন দুনিয়ার জন্য কাজ করবে তো এই ভেবে যে সর্বদা এখানে থাকবে, তোমার মৃত্যু হবে না, আর এটা সম্ভব নয়। মরতে সবাইকে হবে, যারা এই পৃথিবীতে জন্ম নিয়েছে তারা একদিন মারা যাবে। তো মাওলা কি বলছেন, ওয়া আমাল্লা আখিরাতাক কান্নাকা তামুতু গাদান। আর যখন আখিরাতের জন্য কাজ করবে তো এই মনে করে কাজ করবে যে আজকের দিনটা তোমার জীবনের শেষ সুযোগ, কালকে হয়তো আর সুযোগ পাবে না, আজকে তোমার জীবনের শেষ দিন। এই মনে করে যত ইবাদত করতে পারো, যত নেকি করতে পারো আজকে করে নাও, হয়তো কালকে আর সুযোগ পাবে না। আশা রাখি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এবার একটা শেষ প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, আমি হাওড়া আন্দুলতেন মানসুরা বলছি। হুজুর, আপনার কাছে একটি আমার প্রশ্ন আছে। আমরা যে এরকম ফরজের নামাজ পড়ে উঠে কোরআন তেলাওয়াত করি, ইশরাকের নামাজটা কোন টাইমে পড়বো? সূর্য ওঠার আগে পড়তে হবে কি সূর্য দেখতে পেলে তখন পড়া যাবে? একটু বলে দেবেন ভালো করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আল্লাহ আপনাকে তৌফিক দান করুক। আপনি ফজরের নামাজে উঠছেন, আপনি জানতে চেয়েছেন ইশরাকের নামাজটা কখন পড়তে হয়। এটা একটা সুন্নত নামাজ, পড়লে সওয়াব, না পড়লে কোনো পাপ নেই। দিনের শুরুয়াত যাতে ভালো হয়, তাই যখন সূর্য উদয় হবে, সূর্য উদয় হওয়ার আগে না, সূর্য যখন উদয় হওয়া শুরু হবে, একটু ওপরে এসে যাবে, যেটা শরীয়তের ভাষায় বলা হয়েছে বেকাদ্রির রমহ। রমহ মানে এক তীরের যতটা লম্বাই, মনে করুন 1 মিটার, যখন সূর্য ওপরে উঠে যাবে তখন ওই নামাজটা পড়তে বলা হয়েছে। ওইভাবে শুধু এই নামাজ না, দিনের প্রতি ঘন্টায় আলাদা আলাদা নামাজ আছে। সকালের সূর্য উদয়ের সময় নামাজ আছে, যখন দিন একটু চলে যাবে তখনই নামাজ আছে, যখন দুপুর হওয়া শুরু হবে তখনই নামাজ আছে, দুপুরের পরে নামাজ আছে, বহু সুন্নাত নামাজ আছে, যেগুলো যদি করতে পারে কেউ খুব ভালো, তবে সেগুলো ফরজ নয়, অনিবার্য নয়। যদি কেউ না করে কোনো গুনাহ নেই। তাই দিন যাতে ভালো হয়, দিনের শুরুয়াত যদি ভালো হয়, আল্লাহকে যদি রাজি করে দিনের শুরুয়াত করা হয় তো দিন মঙ্গল হবে এবং সমস্ত কাজে সফলতা পাওয়া যাবে। তাই ওই নামাজ 2 রাকাত নামাজ, অনেকে 4 রাকাতও পড়ে, অনেকে 8 রাকাতও পড়ে, তবে কমসে কম যদি 2 রাকাত নামাজ কেউ সকালে নামাজের মতো পড়ে তার বড় সওয়াব। আর ওই নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার আজ দিন যেন ভালো কাটে, আমার দিনের সমস্ত কাজে যেন আমি সফল হই, বা আমি আজকে যেন কোনো পাপ না করি, আমার সারাদিন যেন পুণ্য বা নেকির মাধ্যমে কেটে যায়। এইভাবে দোয়া করতে হয়। তখন আল্লাহর ফেরেশতারা এসে সাহায্য করে আর তার দিন মঙ্গল হয় বা তার দিন ভালোভাবে কাটে, আর সে নিজের সারা দিনের কাজে সফল হয়। সালাতুল ইশরাক সূর্য উদয় হওয়ার পরে পড়তে হবে, মানে সূর্য যখন অল্প ওপরে এসে যাবে তখন শুরু করতে হবে। আশা রেখে আপনার প্রশ্ন উত্তর হয়েছেন। এই বলে আজকের এপিসোড এখানে শেষ করছি। যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন থেকে থাকে, স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে, আমাদের ল্যান্ডলাইন নম্বর। ডিস্টার্ব করছে, আওয়াজ পরিষ্কার হচ্ছে না, আপনারাও যেটা শুনেছেন, মেশিনে আপনারা আর ফোন করে রেকর্ড করাবেন না। এবারে আপনারা নিজের প্রশ্ন
আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দেবেন, নিজের মোবাইলে রেকর্ড করে ওটাকে ভয়েসমেল করে দেবেন, নইলে লিখে পাঠাবেন, যাতে ক্লিয়ারলি আপনাদের প্রশ্ন আমি শুনতে বা বুঝতে পারি বা পড়ে বুঝে নিয়ে তার সঠিক উত্তর দিতে পারি। আশা রাখি এগুলো মনে রাখবেন। এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।